দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন শক্তি হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে বাংলাদেশ। ভারতের পুরনো মিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লজ্জাজনক পতনের পর থেকে রাজনৈতিক পালাবদনে রীতিমতো বিপদে ভারত। কাজে আসছে না বিশ্বস্ত প্রতিবেশী তত্ত্ব কিংবা নতজানু হয়ে থাকার রীতি। ১.৫ দশক পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ, তবে শর্তহীন নয়। বাংলাদেশ সরকারের স্পষ্ট দাবি, ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য মাফ চাইতে হবে পাকিস্তানের এবং তার ক্ষতিপূরণ দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কৌশলী পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে নতুন এক বাংলাদেশে। এখন আর ভারতের নিয়ন্ত্রণে নয় বাংলাদেশ, যথাযথ সম্মান দিতে হবে বাংলাদেশকে। গত ১.৫ দশক ধরে বাংলাদেশকে নিজেদের ন্যাচারাল এলাই বা সহজাত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখে আসছে ভারত। সীমান্ত চুক্তি, নিরাপত্তা সহযোগিতা, ট্রানজিট সবকিছুতেই আওয়ামী লীগ সরকার কাজ করেছে ভারতের পক্ষে। বরাবরই প্রাধান্য পেয়েছে নয়াদিল্লির স্বার্থ। কিন্তু অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে একটি ভারসাম্যপূর্ণ ও বহুজাতিক পররাষ্ট্র নীতির দিকে পরিচালিত হচ্ছে বাংলাদেশ। এখন ভারতেই ঢাকার একমাত্র মিত্র নয়, বরং সমান গুরুত্ব পাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া সহ অন্যান্য রাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ সম্পর্ক বেড়েছে সরকারি তৎপরতা, পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্কতা এবং চীনের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন আগের চাইতে বাড়াচ্ছে ভারতের অস্বস্তি। প্রতিরক্ষা খাতে বেইজিং ও ঢাকার সম্পর্ক রীতিমতো ভারতের জন্য খারাপ কারণ